এখানে যতই কিচিরমিচির করুক জামাত, বিএনপি, এনসিপি এসব মিলে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু এক, অত সোজা না। মাঝখান থেকে কতজন আজকে তাদের লাইফ বরবাদ হয়ে গেল, আজকে তাদের কোনো ক্যারিয়ার বলে কিছু থাকলো না, অপরাধীর মতন তাদের চলাচল করতে হবে। শেখ হাসিনার সময় যে 3টি জঘন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তার মধ্যে জঘন্যতম হচ্ছে 2018 নির্বাচন, যেটা সারা জাগানো রাতের ভোট হিসাবে পরিচিত। সেই রাতের ভোটে দায়িত্ব পালন করা 32 জন ডিসিকে, যারা এখন যুগ্ম সচিব, একযোগে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসর, ফোর্স রিটায়ারমেন্ট বলে। এটার নিঃসন্দেহে বলা যায় বর্তমান প্রেক্ষাপটে এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই যে তারা একেবারে জ্বলন্ত সাক্ষী, কিন্তু কেউ কোনো কথা বলেনি, একজনও প্রতিবাদ করেনি। বরং এই দিনের ভোটটা রাতে নেয়ার ক্ষেত্রে যত রকম কারসাজি, কারুকাজ সব এই জেলা প্রশাসন, এই সিভিল প্রশাসনের জেলা পর্যায়ের, মানে তার সর্বোচ্চ পদ হচ্ছে ডিসি, আর পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদ হচ্ছে এসপি। এই এসপি ডিসিরা মিলে করেছে। এখন একইভাবে এসপিদের অবস্থাও মানে একই অবস্থা, তাদেরকে অনেকেই পালিয়ে গেছে, অনেকে অবসরে আছে। এই 32 জন যুগ্ম সচিব এখন যারা, তারা কে কোথায় আছে জানি না, তাদের নাম সহ একেবারে কি কারণে তাদেরকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হলো সেটাও বলা হয়েছে যে 32 জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় জেলা প্রশাসক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারা হচ্ছে রিটার্নিং অফিসার যখন নির্বাচনের সময়। এদের প্রায় সবাই 2018 সালে বিতর্কিত নির্বাচনের সময় জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সম্প্রতি 3 দফায় পুলিশের বিভিন্ন পর্যায়ে অর্ধশতাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, মানে নির্বাচন সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাদের একটা লম্বা তালিকা দেওয়া হয়েছে। যাই হোক, এই নামটা আপনারা নিশ্চয়ই পত্রিকায় ইতিমধ্যে জেনেছেন, অনলাইনে কালকে পত্রিকায় পাবেন, আমি আর নাম বলছি না। কিন্তু দেখেন এখানে কি বলা হচ্ছে যে প্রজ্ঞাপনে বলা হয় তাদের চাকরি কাল 25 বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর দেওয়ার প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন ক্ষমতা বলে সরকারি চাকরি হতে অবসর দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী এসব কর্মকর্তা অবসরজনিত সুবিধা প্রাপ্ত হবেন। তার মানে তাদেরকে একদম সুবিধা টুবিধা বাদ দিয়ে যে করছে তা না, রিটায়ারমেন্টে দিলেন, সুবিধা সহ তারা চলে যাবেন। প্রসঙ্গত, সরকারি চাকরিজীবীদের মধ্যে কারো বয়স 25 বছর হলে সরকার চাইলে তাদের চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। এটাও একটা কালা কানুন এক অর্থে, যে এটা অপপ্রয়োগ হয়। শেখ হাসিনা এই ধারার অপপ্রয়োগ করে বিএনপি মোনা যাদেরকে মনে করেছে ভিন্ন মতের, তাদের সবাইকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়েছে। 2014 সালে বিএনপির 18 দলীয় জোট বর্জনের কারণে একতরফা ভোট করে 18 সালে দিনের ভোট রাতে, এবং 2024 সালে এটা আমিরামি নির্বাচন হয়েছে। যাই হোক, এখন কথা হলো এই যে দেখেন, আজকে এখানে কিছু মহিলা কর্মকর্তা আছে, কিছু সংখ্যালঘু কর্মকর্তা আছে, আর বাকি সবাই ধরেন ধর্ম অর্থে মুসলিম কর্মকর্তা আছে। বিষয়টা তা না, অপরাধ। এখানে তো আর ধর্ম, লিঙ্গ মানে পার্থক্য করা হয়নি। আজকে দেখেন, শেখ হাসিনা দিল্লিতে বসে রাজা উজির মারছে, আর এই কর্মকর্তারা আজকে এই পরিস্থিতির মধ্যে হলো। এখন আপনি বলবেন যে কি করার ছিল? হ্যাঁ, এটাও সত্য, কিছু করার ছিল না। আবার কিছু করার ছিল, কারণ আপনি শপথ নিছেন, আপনি
জানেন যে এই নির্বাচন জাল জালিয়াতি নির্বাচন, এই ধরনের নির্বাচনে আপনি সায় দিতে পারেন না। আপনি কি করতে পারতেন? আপনি রিজাইন করতে পারতেন। আপনি সরকারের কাছে বলতেন যে আমি অসুস্থ, আমাকে বদলি করে দেন, আমি এই নির্বাচনের এই ঝুঁকিটা নিতে পারছি না। আপনি বলেননি। নৈতিকভাবে আপনি অপরাধ করেছেন। আর শেখ হাসিনা, দেখেন আজকে শেখ হাসিনার কারণে যিনি দিল্লিতে বসে উজির নাজির মারছেন প্রতিদিন, এই আসবো, ফিরছি, দেখছি, সবাইকে সাইজ করতেছি, আজকে তার কারণে এতজন যুগ্ম সচিব যারা এখন, ওই সময় ডিসি ছিলেন, উপসচিব পদমর্যাদার, এখন তারা ডিসি, যুগ্ম সচিব, এতজন ডিসি যুগ্ম সচিব, তাদের চাকরি জীবন শেষ হয়ে গেল। একটা ৩২ জন, তারা কর্মকর্তাদেরকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এদের মেরুদণ্ড সোজা না, কিন্তু আবার ডিসির পদে তারা গেছে। তাতে যাওয়ার ফলে হয়েছে কি, রাষ্ট্র যে এতদিন ধরে তার পেছনে কাড়ি কাড়ি টাকা ব্যয় করে আজকে যুগ্ম সচিব করলো, পুরো অর্থটা পানিতে গেল। ৩২ জন পরিবার, তাদের ফ্যামিলি সদস্যরা, তারা এই কর্মকর্তারা সহ লম্বা সময় একটা মানসিক নির্যাতনের মধ্যে থাকবে, একটা অবমাননাকর পরিস্থিতির মধ্যে থাকবে যে এরা রাতের ভোটের ডিসি, এই গ্লানি নিয়ে বহন করতে হবে। কত বড় সর্বনাশ হইলো দেখেন। শেখ হাসিনা পুরো সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, পারলে তারকা, গায়িকা, নায়িকা সবাইকে আওয়ামী লীগ বানায় আজকে তাদের জীবন জর্জরিত। আজকে দেখেন ট্রাইব্যুনাল, আজকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মানে আমাদের আনিস আলমগীর সহ 2 সাংবাদিক সহ আজকে কতজন শিল্পী, সুজাতা দেখলাম, তার বয়স, সুজাতা আজিম, তার বয়স 90 বছর, আজকে সবাই অপরাধী হিসাবে চিহ্নিত হচ্ছে। এটা ন্যায্যতা কতটুক, এটা নিয়ে বিতর্ক আছে, এটা অন্য বিষয়। তারপরও কতজন শিল্পী আজকে যদি এই রাজনীতির, এই নোংরা রাজনীতিটা যদি তাদের উপর না পড়তো, তাহলে শিল্পী, সাংবাদিক তারা একটা স্বাধীন সত্তা, সরকার আসবে যাবে, তারা তাদের মতন করে তারা অ্যাক্ট করবেন। কিন্তু এই যে ট্যাগ লাগানো হলো, তারা ট্যাগ লেগে গেল, কেউ স্বেচ্ছায় গ্রহণ করলো, আর কেউ মনে করলো যে আমি আমার মুক্ত মত দিয়েছি, আমি আজকে ভিকটিম হইলাম। কিন্তু এই কর্মকর্তারা আজকে তারাও বলবেন যে আমি তো সরকারি দায়িত্ব পালন করছি, কিন্তু আসলে কি সরকারি দায়িত্ব পালন করা হয়েছে? আপনার দায়িত্ব হলো সুষ্ঠু, নিরপেক্ষ, সঠিক নির্বাচন করা। আপনি তো সঠিক নির্বাচন করেননি। আপনি গেজেট করার জন্য পাঠাইছেন সই দিয়ে যে সঠিক নির্বাচন হয়েছে, সঠিকভাবে জনমত প্রতিফলিত হয়েছে, কিন্তু আগের রাতে কি হয়েছে আপনি কি জানেন না? জানেন। এই কাজটা আপনি নিজে করছেন, পরিস্থিতিটা, এনভায়রনমেন্টটা তেমনই, চিন্তাও করেননি যে কখনো এই পাশা উল্টায় যাবে। আর শেখ হাসিনা কত বড় সর্বনাশ করলো, সে তার দলকে, পুরো দলকে শেষ করে দিল, অপরাধের কাঠগড়াই করলো। আজকে তারা পালায় পালায় বেড়াচ্ছে, বহুজন কারাগারে, যারা কারাগারের বাইরে তারাও পালায় বেড়াচ্ছে। তারপরে এতজন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, এই যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা, শিল্পী, সবাইকে কাঠগড়ার আসামি বানাই দিয়ে আজকে উনি দিল্লিতে বসে তিনি, আরে বাপ রে বাপ, দেশে ফিরবেন। কেন ফিরবেন? দেশের মানুষকে রক্ষা করতে হবে। দেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন হচ্ছে। একবারও কি চিন্তা করতেছে যে তার ফেরা কত বছর, তার এই জীবদ্দশায় তিনি ফিরতে পারবেন কিনা? আওয়ামী লীগের আদৌ কখনো পুনর্জীবন সম্ভব কিনা? এখানে যত বিরোধী হোক না কেন, আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু সব এক। দেখেন সারাদিন ওই যে মৌমাছিরা কিচিরমিচির একজন আরেকজনের কামড়াকামড়ি করে, একটা ঢিল মারেন না, সব একজোট হয়ে আপনার দিকে ছুটে আসবে। তো ওই রকম
এখানে যতই কিচিরমিচির করুক জামাত, বিএনপি, এনসিপি এসব মিলে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু এক, অত সোজা না। মাঝখান থেকে কতজন আজকে তাদের লাইফ বরবাদ হয়ে গেল, আজকে তাদের কোনো ক্যারিয়ার বলে কিছু থাকলো না, অপরাধীর মতন তাদের চলাচল করতে হবে। বাংলাদেশের জীবনে আওয়ামী লীগ, শেখ হাসিনার যুগ মানে একটা অভিশপ্ত একটা অধ্যায়, এটাই সত্য।